অবশেষে আরজিকর মামলায় চার্জশিট, চতুর্থীতে চার্জশিট সিবিআই এর। 9ই আগস্ট আরজিকরে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তারপর থেকে ধর্ষণ খুনের অভিযোগে তোলপাড় হয়। এই মামলায় 58 দিনে শিয়ালদা আদালতে চার্জশিট দিল সিবিআই। 9 আগস্ট আরজিকরে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। 7ই অক্টোবর আরজিকর মামলায় সিবিআই এর প্রথম চার্জশিট। 9 আগস্ট আরজিকরের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে উদ্ধার হয় মহিলা চিকিৎসকের দেহ। ধর্ষণ খুনের অভিযোগে শোরগোল পড়ে যায়। সেই রাতেই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। নির্যাতিতার বিচার এবং নিরাপত্তার দাবিতে পথে নামেন জুনিয়র ডাক্তাররা। শুরু হয় কর্মবিরতি। এরই মধ্যে 13ই আগস্ট ঘটনার তদন্তের দায়িত্ব সিবিআই এর হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। 14ই আগস্ট ছিল আরজিকরের প্রতিবাদে মেয়েদের রাত দখলের আন্দোলন। সেই রাতে আচমকা আরজিকরে হয় দুষ্কৃতী হামলা। প্রসূতি বিভাগ থেকে ইএনটি তছনছ করা হয় একের পর এক ওয়ার্ড। এতে আরজিকরের ঘটনায় প্রতিবাদের আঁচ আরো তীব্র হয়। আরজিকরের ঘটনার বিচার এবং থ্রেট কালচার, দুর্নীতি সহ নানা অভিযোগে কর্মবিরতিও চলতে থাকে জুনিয়র ডাক্তারদের। আরজিকরের দুর্নীতির অভিযোগের তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। আরজিকরের দুর্নীতি মামলায় সিবিআই এর প্রথম গ্রেফতার। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সেদিন গ্রেফতার করা হয়। এই সন্দীপের বিরুদ্ধে আরজিকরের ঘটনায় প্রথম থেকেই নানা অভিযোগ। সন্দীপের পাশাপাশি গ্রেফতার করা হয় 3 ব্যবসায়ীকে, বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আফসার আলী খান। এই 3 জনই সন্দীপ ঘনিষ্ঠ বলে পরিচিত। আরজিকরের খুন ধর্ষণের মামলাতেও তদন্ত চালাতে থাকে সিবিআই। নানা জনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। পলিগ্রাফ টেস্টের পথেও হাঁটে। সন্দীপ সঞ্জয়দের পলিগ্রাফ টেস্ট করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ফের সিবিআই এর হাতে গ্রেফতার। এবার আরজিকরে খুন ধর্ষণের মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ঘোষ এবং তালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। পরের দিন দুজনকেই আদালতে তোলা হলে গরম হয়ে ওঠে শিয়ালদা কোর্ট চত্বর। সন্দীপ ও অভিজিৎকে জুতো দেখানো হয়। গত বৃহস্পতিবার আবার গ্রেফতার। আরজিকরের দুর্নীতি মামলায় সিবিআই এর জালে সন্দীপ ঘনিষ্ঠ আরো একজন। গ্রেফতার করা হয় আরজিকরের চিকিৎসক নেতা আশিস পান্ডেকে। আদালতে আশিসের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করে সিবিআই। অবশেষে চার্জশিট, চতুর্থীতে চার্জশিট সিবিআই এর। দেহ উদ্ধারের 58 দিনের মাথায় সোমবার শিয়ালদা কোর্টে চার্জশিট পেশ কেন্দ্রীয় গোয়েন্দাদের। নিউজ 18 বাংলা।